হাওয়ায় খড়কুটো যেরকম উড়ে যায় না, আজকে চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালস সেইভাবেই উড়িয়ে দিল। অনেকে, আমি এই যে আগের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে 100টা কমেন্টসের মধ্যে 80 থেকে 85টা কমেন্টস পড়েছে চেন্নাই সুপার কিংস জিতবে। খুব কম মানুষ রাজস্থান রয়্যালসের হয়ে বলেছে যে তারাই জিতবে। আমি দেখাবো প্রথম কোন দুজন বলেছেন আর জিতবে। তবে তার আগে আজকের এই ম্যাচ নিয়ে একটুখানি আলোচনা করি। সেটা হচ্ছে 127 রান তুলতে পেরেছে চেন্নাই সুপার কিংস। কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি। ওই লাস্টের দিকে এসে ওভারটার্ন খানিকটা রান করেছে। আসবো স্কোর কার্ডে। এবং শুরুতে যার কথা না বললেই নয়, তার নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। অনবদ্য, হ্যাঁ, একেবারে প্রথমে তার ক্যাচ মিস হয়েছে, এগুলো খেলার অঙ্গ। কিন্তু 15 বছরে পা দেওয়ার পরেও তাকে আমরা বাচ্চা বললেও যা খেলা ও খেলেছে, অন্যরা তো যশস্বী জয়সওয়াল ওই একই সময় একসাথেই ব্যাট করছিল, তার বয়স 23। ওকে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না ও 15, কিন্তু আসলেই ও 15 বছর বয়সী। এবং আগামী কয়েকদিনের মধ্যেই, মানে এই জাস্ট আইপিএল শেষ হলেই আমরা হয়তো বৈভবের এন্ট্রি দেখতে চলেছি ভারতীয় সিনিয়র দলে। এবং সচিন তেন্ডুলকরের রেকর্ড ও কিন্তু ভাঙতে চলেছে। বৈভব 52 রান করেছে মাত্র 17 বলে, তাতে 4খানা 4 এবং 5খানা 6, স্ট্রাইক রেট 305.88। এই স্ট্রাইক রেট অবভিয়াসলি আচ্ছা যে মারকুটে ব্যাটার আছে তারাও হিংসা করবে দেখে। ও যেই জায়গায় যেতে চলেছে আগামী ভবিষ্যতে, এই জায়গা থেকে শুরু করাটাই বাচ্চা বা ছোট যে প্লেয়াররা আগামী ভবিষ্যতে উঠবে তাদের মাথার একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ও যেই বয়সে যা পারফর্ম করছে, নতুনরা কতটা কি করবে। কারা বলেছিল বা কে বলেছিল? অনেকেই বলেছে রাজস্থান জিতবে, অনেকে, প্রায় 300-র উপরে কমেন্টস এসছে। কিন্তু তার মধ্যে এই দুজনের কমেন্টস আমি আপনাদের দেখাই। সোমনাথ নন্দী, সে ফার্স্ট লিখেছিল আজকের যে দুপুরে ভিডিও বানিয়েছিলাম এই ম্যাচের আপডেট নিয়ে, আর জিতবে। আর সৌপ্তিক মুখার্জি, ও লিখেছিল আর জিতবে। এই হচ্ছে আমাদের প্রথম দুজন কমেন্টেটার যাকে আমরা পেয়েছি যে এই ম্যাচের একটা সঠিক প্রেডিকশন সবার আগে করেছে এবং মিলে গেছে। আজকের এই যে গুয়াহাটি স্টেডিয়ামে খেলা হলো, এর আগে 6খানা খেলা হয়েছিল এবং সেই 6খানা খেলায় একটা পরিত্যক্ত হয়েছিল। 7খানা ম্যাচ হলো আজকের নিয়ে এবং টাই হয়ে গেল। কারণ এর আগে 3টে ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছিল দল, আর দ্বিতীয় ব্যাট করে বা সেকেন্ডে ব্যাট করে 2টো ম্যাচ জয় হয়েছিল, একটা পরিত্যক্ত। এবার 3-3 হয়ে গেল, পরে ব্যাট করে রাজস্থান জিতল। আর একটা আপনাদের জানিয়ে দিই, এই বার্সাপাড়া স্টেডিয়ামে আর মানে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের দুবার দেখা হয়ে গেল, দুবারই জিতল কিন্তু রাজস্থান রয়্যালস। আজকে এই যে চেন্নাইয়ের প্রথম 11 কীরকম ছিল? সঞ্জু স্যামসং কিচ্ছু করতে পারিনি আজকে। ঋতুরাজ গায়কোয়াড় ওই সবই 6-7-0 এরকম সমস্ত রান। আয়ুষ মাত্রে 0, একেবারে ডাক। ম্যাথু শর্ট, শিবম দুবে, কার্তিক শর্মা। আচ্ছা, এখানে একটা বলার ব্যাপার আছে, একজনের নাম এখানে নেই। সরফরাজ খান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে এসেছিল, 17 রান করতে পেরেছে, তাও সেটা অনেকটা বেটার ছিল। পরে অবশ্য জেমি ওভারটন ও একটা মোটামুটি 40-এর ঘরে রান করেছে। 127-এ ওর দৌলতেই পৌঁছেছিল, কেউ কিচ্ছু করতে পারেনি, না ব্যাট হাতে না বল হাতে। এই হচ্ছে গিয়ে আজকের চেন্নাইয়ের পাওনা। এবং সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, MS ধোনি ছাড়া এই নামলো হচ্ছে গিয়ে চেন্নাই।
কীরকম যেন মেরে চেন্নাইকে দেখে মনে হলো গতবার চেন্নাই একেবারে সবার শেষে শেষ করেছিল ম্যাচ, সবার শেষে ছিল। হাসাহাসি করছিলাম আমরা গত বছরে 2025-এ যে চেন্নাই নিচের দিক থেকে 1 নম্বর, যখন পয়েন্টস টেবিল আলোচনা হতো। পয়েন্টস টেবিল আলোচনা আমাদের পরে আসবে, এখন তো একটা করে ম্যাচ সবে খেলুক, তারপর পয়েন্টস টেবিল। এখন কি এসে গেল, এখন ওই 1-2-3-এ আপনারা ওই আরসিবি, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস, এই তো 1-2-3, এই 3টে দলই তো 2 পয়েন্ট করে পেয়ে টপে আছে। রাজস্থান রয়্যালসের যে আজকে প্লেইং 11 ছিল, বৈভব সূর্যবংশী, ওর আলোচনা তো করলাম। যশস্বী জয়সওয়াল ঠিক আছে, ঠেকনো দিয়ে গেছে। ধ্রুব জুরেল, রিয়ান পরাগ লাস্টে নেমে ম্যাচ জিতে বেরিয়েছে, উইনিং শটও ওর হাত থেকেই এসছে। সিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা খেলেছে, রবীন্দ্র জাদেজা ভালো বল করেছে, 2টো উইকেট নিয়েছে। জোফরা আর্চার ভালো বল করেছে, প্রত্যেকে ভালো বল করেছে। রবি বিষ্ণইও ভালো বল করেছে। কেউই কিন্তু 6-7-এর বেশি ইকোনমি বা প্রতি ওভারে রান দেয়নি। খুবই ভালো বোলিং, আবার ব্যাটিংয়ের জায়গা দেখতেও গেলেও ভালো ব্যাট। বৈভব, রিয়ান, যশস্বী, এরাই তো ম্যাচ জিতিয়ে নিয়ে বেরিয়ে গেছে। আসি আজকের স্কোর কার্ডে। এই হচ্ছে স্কোর কার্ড। দেখুন, 19 ওভার 4 বল অবধি খেলতে পেরেছিল, 10 উইকেট হারিয়ে যায় এবং 127 তোলে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস 128 তুলে দেয় 2 উইকেটে, 12 ওভার 1 বলে, 8 উইকেটে জয়লাভ করে 47 বল বাকি থাকতে। এখানেই বোঝা যায় কত বড় জয় এটা। এদিকে আমরা প্রথম ইনিংসে যখন দেখি সঞ্জু স্যামসন, দেখুন একটাই 4 মেরেছিল, 7 বলে 6 রান মাত্র, 85 স্ট্রাইক রেট। ঋতুরাজ গায়কোয়াড় জোফরা আর্চারের বলে বোল্ড হয়েছে, 11 বলে 6 রান মাত্র, একটাই 4, 54 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। আয়ুষ মাত্রে 1 বলে 0-0-0 ডাক, সুপার ডাক। ম্যাট শট 7 বল খেলে 2 রান, 28 স্ট্রাইক রেট, 6-4 কিছু নেই। সরফরাজ খানের কথা বললাম তখন, 12 বলে 17, 2 4 1 6, 141.67 স্ট্রাইক রেট। কার্তিক শর্মা 15 বলে 18, কোনো 4 নেই, 1 6, 120.00 স্ট্রাইক রেট। শিবম দুবে 4 বলে 6 রান, একটাই 6, 150 স্ট্রাইক রেট। জ্যামি ওভারটনের কথা বলছিলাম, 36 বলে 43, 2 4 2 6, 119.44 স্ট্রাইক রেট। নূর আহমেদ 9 বলে মাত্র 1 রান, বুঝতে পারছেন, 11 স্ট্রাইক রেট, কোনো 4 6 নেই। 1 রান করলে আর 4 6 থাকবে কী করে। ম্যাট হেনরি 7 বলে 5 রান, একটাই 4, 71.43 স্ট্রাইক রেট। আনসুল কম্বোজ 10 বলে 7 রান, একটাই 4, 70 হচ্ছে স্ট্রাইক রেট। যারা বল করেছে আরআরের হয়ে, জোফরা আর্চার 4 ওভারে, কোনো মেডেন তো, মেডেনের কথা বাদই দিন, মেডেন সাধারণত হয়ই না। 4 ওভারে 19 রান দিয়ে 2টো উইকেট, 4.75 ইকোনমি। নান্দে বার্গার 4 ওভার বল করে 26 রান দিয়ে 2টো উইকেট, 6.50 ইকোনমি। ব্রিজেশ শর্মা 3 ওভার বল করে 17 রান দিয়েছে, একটা উইকেট, 5.67 ইকোনমি। কত ভালো ভাবুন। সন্দীপ শর্মা 2 ওভার 4 বল করেছে, 22 রান দিয়ে একটা উইকেট, 8.25 ইকোনমি। সবাই যারা যারা বল করেছে প্রত্যেকে উইকেট নিয়েছে। রবি বিষ্ণই 3 ওভার বল করেছে, 16 রান দিয়ে একটা উইকেট, 5.33 ইকোনমি। সব থেকে বেস্ট ইকোনমি না জোফরা আর্চারে, 4.75। আর রবীন্দ্র জাদেজা 3 ওভার বল করে 18 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, 6 হচ্ছে ইকোনমি। এই হচ্ছে গিয়ে পজিশান। রাজস্থান রয়্যালসের হয়ে যখন ব্যাট করতে নেমেছে, যশস্বী জয়সওয়াল 36 বলে 38 রান, নট আউট, ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে, 3 4 1 6, 105.56 স্ট্রাইক রেট। বৈভব সূর্যবংশীর কথা তো বললাম, এবং 52 রান করেছে, 17 বলে 4 4, 5 6, 305.88 স্ট্রাইক রেট। ধ্রুব জুরেল 9টা বল খেলেছে, 18 রান করেছে, 4 4, 200 স্ট্রাইক রেট। রিয়ান পরাগ 11 বল খেলে 14 রান, একটা 4, একটা 6, 127.27 স্ট্রাইক রেট। ওদের হয়ে যারা বল করেছে, ওই 2টো উইকেট নিয়েছে আনসুল কম্বোজ, সব থেকে সফল বোলার ওদের। 3 ওভার বল করে 27 রান দিয়ে 2টো উইকেট, 9 হচ্ছে ইকোনমি। বাকি
খালিল আহমেদেরও ইকোনমি মোটামুটি ঠিকঠাক 5.67। তো এদের বোলারদের নিয়ে আর আলোচনা করার আমার মনে হয় দরকার নেই। আমরা যদি একবার সামারি পাই চেষ্টা করব দেখার। না, কিন্তু এখানে কে হতে পারে প্লেয়ার অফ দ্য ম্যাচ? অনেকেই হতে পারে। রবীন্দ্র জাদেজা হতে পারে, বৈভব সূর্যবংশী হতে পারে, এই দুজনেরই সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা আপডেট পাইনি কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো, পেয়ে গেলাম। নান্দে বার্গারকে দেওয়া হয়েছে 4 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট। তার জন্য কি টাইমিং আমাদের! রিফ্রেশ মারলাম আর এসে গেল। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের খেলার আপডেট। আশা করি এই ইনফরমেশান এবং এই আপডেট আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কালকে দেখা হচ্ছে কালকের যে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে। একবার কালকের ম্যাচটা কার আছে সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স। এখানে বলছে উইন প্রবাবিলিটি 52% পাঞ্জাবের জেতার চান্স, গুজরাটের 48%। দেখা যাক তারপরে কি হয়। আচ্ছা, এই ভিডিওতে এই কারা জিতবে এই কমেন্টস করে লাভ নেই। আগামীকাল বা 31শে মার্চ যে ভিডিও নিয়ে আসবো, 31শে মার্চের রাতে খেলা, সন্ধে 7:30 থেকে দুপুরে যে ভিডিও আসবে সেই ভিডিও তলে কমেন্টস করবেন কে জিততে পারে। জিতলে আপনার নাম কাল ম্যাচের পর, যে এই ম্যাচের পর যেরকম এই ভিডিওটা, কাল ম্যাচের পর যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে নাম প্রকাশ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।